আসসালামু আলাইকুম। আজকে শেষ সময়ে তোমরা যেই ভুলটা সবচেয়ে বেশি করবা রিভিশনের ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলবো। আমাদের মাথার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। ভয়টা কিরকম? যে এত ইনফরমেশন, এত তথ্য শেষ মুহূর্তে এসে আমি কিভাবেই বা সবকিছু ভালোমতো রিভিশন দিব কিংবা কিভাবেই সবকিছু ভালোমতো মনে রাখবো পরীক্ষার খাতায় কিংবা আমার যখন ওয়েমারটা দিবে মেডিকেল অ্যাডমিশন ফাইনাল টেস্টের সময় সেখানে আমি কিভাবেই বা এই ইনফরমেশনগুলো মাথা থেকে বের করে বৃত্তটা ভরাট করব। তো এই ব্যাপারটা সবার কম বেশি সবারই কিন্তু প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? কারণ আমরা একটা রোগে ভুগি, যে রোগটার নাম হচ্ছে ইনফরমেশন ওভারলোড। এই ইনফরমেশন ওভারলোডটা সবচেয়ে বেশি আমাদের প্যানিক আমরা কখন হই? পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কিংবা পরীক্ষার আগের দিনগুলোতে। কেন? তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা এটা শেষ করতে পারবো কিনা। তো আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো। আমাদের প্রথমে একটা জিনিস আইডেন্টিফাই করা দরকার যে আসলেই এত ইনফরমেশন আমার দরকার আছে কিনা। এই কোয়েশ্চেনটা তুমি যদি ফার্স্টে নিজেকে আস্ক করে আইডেন্টিফাই করতে পারো, তোমার জন্য এটা একটা গেম চেঞ্জিং সিচুয়েশন হয়ে দাঁড়াবে। কিভাবে? আমি ৩টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। বোটানির ৩টা চ্যাপ্টার। নাম্বার 1 শৈবাল ও ছত্রাক, নাম্বার 2 কোষ রসায়ন এবং নাম্বার 3 হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। প্রথমে আমি কথা বলবো শৈবাল ছত্রাক নিয়ে। যখন আমি শৈবাল ছত্রাক নিয়ে কথা বলবো, তখন সবার আগে তোমাদের মাথায় চলে আসে অনেক এক্সাম্পল। তো এত এক্সাম্পল আমার আসলেই দরকার আছে কিনা সেই জিনিসটা খোঁজার জন্য আমি চলে যাব হচ্ছে প্রশ্ন ব্যাংকের মধ্যে। তুমি যদি খুব ভালো মতো প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করো, যেমন আমার হাতে এখন আছে রোড টু ডিএমসির আরটিডিএস এর প্রশ্ন ব্যাংক। তো এই আরটিডিএস এর প্রশ্ন ব্যাংক, এটাও প্রশ্ন ব্যাংক, এখানে আমরা ব্যাখ্যা সহ সব সলভ দেয়া আছে। তুমি অন্য যে কোনো প্রশ্ন ব্যাংক ফলো করতে পারো। নতুন করে এখন আসলে বই নেয়ার সময় অথবা তুমি এতদিন ধরে যেই বই পড়ছো সেই বই বাদে অন্য বই তুমি পড়া শুরু করলে সেটা আসলে শেষ হবে না। তো তুমি যখন প্রশ্ন ব্যাংকের মধ্যে যাবা, আমি কিছু নোট করে আনছি আসলে। শৈবাল এবং ছত্রাক, এখান থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসছে। ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। তারপরে ইউলোথ্রিক্সের ভৌত গঠন, তারপরে অ্যাগারিকাসের ভৌত গঠন। এগুলো থেকে প্রশ্ন আসছে। কিছু প্রশ্ন আসছে কোত্থেকে? যেমন শৈবালে আমরা জানি ক্লোরোপ্লাস্ট থাকে, তো ক্লোরোপ্লাস্টের আকৃতি থেকে প্রশ্ন আসছে। বিভিন্ন ধরনের কিছু শৈবাল আছে, যেমন পিরোফাইটা, ফিওফাইটা। তো এই পাইরোফাইটা, ফিওফাইটা এদের সঞ্চিত খাদ্য কোন ধরনের, সেখান থেকে প্রশ্ন আসছে। ওকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসছে কোত্থেকে? যে বিভিন্ন রোগের জন্য দায়ী ছত্রাকগুলোর সায়েন্টিফিক নাম। তাহলে তুমি একটা ব্যাপার খেয়াল করো, আমাদের বইয়ের মধ্যে শৈবাল ছত্রাকের উদাহরণের কোনো অভাব নাই, কিন্তু প্রশ্ন আসছে এই হাতে গোনা কয়েকটা টপিক থেকে। ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, শৈবালের বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব, বিভিন্ন রোগের জন্য দায়ী ছত্রাকগুলোর নাম থেকে প্রশ্ন আসছে, তারপরে ভৌত গঠন থেকে প্রশ্ন আসছে। বুঝতে পারছো? তাহলে এখন তুমি যদি শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার সময় প্রশ্ন ব্যাংকটা না অ্যানালাইসিস করো বা প্রশ্ন ব্যাংকটা তুমি না দেখো, তাহলে এটা তুমি কখনোই আইডেন্টিফাই করতে পারবা না যে এই টপিকগুলো আমার প্রথমে পড়া উচিত। দেখা যাবে তুমি প্রথমেই কোন টপিক নিয়ে বসে আছো, শৈবাল ছত্রাকের আজাইরা যেই উদাহরণগুলো যেগুলো আসে নাই কখনো প্রশ্ন, এবং প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কালে কদাচিতে একটা দুইটা প্রশ্ন আসতে পারে, সেখানে বসে আছো। অনেকটা ইংলিশ গ্রামার আর ইংলিশ ভোকাবুলারির মতো। যে টপিকগুলোর নাম বললাম সেগুলো ইংলিশ গ্রামার পার্ট, আর যেগুলো তুমি পড়তেছো সেটা ইংলিশ ভোকাবুলারি পার্টের মতো। ইংলিশ ভোকাবুলারি পার্টটা কেন বললাম? কারণ এটা তুমি যতই পড়ো না কেন কমন নাও আসতে পারে, কিংবা কমন আসলেও দেখা যায় তুমি আনসার নাও করতে পারো। কিন্তু ইংলিশ গ্রামারের পার্টটার মতো এই টপিকগুলো তুমি যদি ভালো মতো দেখে যাও, তাহলে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন কিংবা যে কোনো কঠিন প্রশ্ন আসলেও সেখান থেকে তুমি আনসার করে আসতে পারবা। তাহলে শৈবাল এবং ছত্রাক থেকে আমার এত বেশি ইনফরমেশন আপাতত ভালো মতো রিভিশন দেওয়ার দরকার নাই। কারণ আমার প্রথমেই যে জিনিসগুলো রিভিশন দেওয়া উচিত, যেগুলো থেকে আগে প্রশ্ন আসতে দেখা গেছে, কারণ এগুলো থেকে পরেরবারও প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ওকে। এবার আমি আসি কোষ রসায়ন চ্যাপ্টারটার মধ্যে। তো কোষ রসায়ন চ্যাপ্টারটার মধ্যে যেসব জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে, আমি সেম ভাবে প্রশ্ন করব আমার এই চ্যাপ্টার থেকে বেশি ইনফরমেশন মনে রাখার দরকার আছে কিনা। এখানে উদাহরণ মনে রাখতে হবে, কারণ এখান থেকে দেখা গেছে বিভিন্ন প্রোটিনের উদাহরণ থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন কার্বোহাইড্রেটের উদাহরণ থেকে প্রশ্ন আসছে,
নিচের কোনটি পলিস্যাকারাইড, নিচের কোনটি অলিগোস্যাকারাইড, নিচের কোনটি পেন্টোজ সুগার, নিচের কোনটি হেক্সোজ সুগার, এই টাইপের প্রশ্ন আসছে। কোনটি অ্যালডোপেন্টোজ, কোনটি কিটোপেন্টোজ সুগার, এই ধরনের প্রশ্ন আসছে। তার মানে উদাহরণ থেকে প্রশ্ন আসছে। অ্যামিনো অ্যাসিড থেকে প্রশ্ন আসছে। অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের নামগুলো তোমার পড়তে হবে, বিরল অ্যামিনো অ্যাসিডের নামগুলো তোমার পড়তে হবে। এখানে বিভিন্ন ধরনের প্রোটিনের উদাহরণ থেকে প্রশ্ন আসছে। কোনটি সরল প্রোটিন, কোনটি উদ্ভূত প্রোটিন, কোনটি সরল প্রোটিনের মধ্যে যেসব উদাহরণগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসছে। সরল প্রোটিনের দ্রাব্যতা থেকে প্রশ্ন আসছে। কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা অ্যালকোহলে দ্রবণীয়, কোনটা ইথারে দ্রবণীয় হচ্ছে, এই ধরনের প্রশ্ন আসছে। অথবা সরল প্রোটিনগুলোর অবস্থান থেকে প্রশ্ন আসছে। উদাহরণ যেটা, গমের বীজে কি পাওয়া যায়, চালের বীজে কি পাওয়া যায়, অরাইজেনিন পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন আসছে। লিপিডের উদাহরণ থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, নিচের কোনটি জাতক লিপিড বা উদ্ভূত লিপিড। ওকে, তারপরে এই উদাহরণগুলো পড়ার পরে প্রশ্ন আসছে কোত্থেকে, লিপিডের ভূমিকা থেকে। লিপিডের বিভিন্ন কাজ আছে না, উদাহরণ সহকারে কাজ, যেমন ফসফোলিপিড, এটা কেন দরকার আমার, কোষ ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে এটা দরকার, এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। প্রোটিনের উদাহরণ, মানে উদাহরণের পাশাপাশি প্রোটিনের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে। ওকে, তারপরে ধরো কার্বোহাইড্রেটের ভূমিকা থেকে প্রশ্ন আসছে, অবদান থেকে প্রশ্ন আসছে। তার মানে কোষ রসায়ন চ্যাপ্টারটা থেকে তুমি যদি তাকাও, তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে তুমি বুঝতে পারবা এখানে আমার ইনফরমেশনগুলো পড়তে হবে খুব ভালো মতো। এই জায়গার উদাহরণগুলো আমার সবচেয়ে বেশি দরকার। ইনফরমেশন ওভারলোডটা আসলে আমাদের উদাহরণটা খুব বেশি ওভারলোড করে ফেলে। স্পেশালি আমি যদি বোটানির কথায় আসি আর কি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি এভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারবা যদি তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংকটা ভালো মতো একটু অ্যানালাইসিস করো, একটু দেখো। দেখতে বেশি সময় লাগে না রে ভাই। তুমি একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার আগে তুমি 5-10টা মিনিট সময় নিয়ে একটু প্রশ্ন ব্যাংকটা খোলো। তুমি প্রশ্ন ব্যাংকের দিকে কয়েকটা জিনিস তাকাবা যে প্রশ্নটা কোন টপিক থেকে আসছে, এবং ধরো রাইবোস টপিক থেকে আসছে, রাইবোস সম্পর্কে নিচের কোনটি সত্য বা মিথ্যা। তুমি দেখো অপশনগুলো কোন কোন লাইন থেকে দিছে। ঠিক আছে, তোমার মাথার মধ্যে অটো একটু সেট হয়ে যাবে। একটু খাতার মধ্যে জট ডাউন করো যে এই টপিকগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, একটু বইয়ের মধ্যে মার্ক করে রাখো। কারণ শৈবাল ছত্রাক থেকে তুমি যখন মার্ক করবা, তুমি অবশ্যই ওই টপিকগুলো আগে মার্ক করবা, অবশ্যই তুমি এক্সাম্পলগুলো আগে মার্ক করবা না, ওগুলো পড়তেও যাবা না। বুঝতে পারছো জিনিসটা? তো এভাবে আমার কিন্তু হাইলাইট করে রাখতে হবে, যেখানে আমি লিখছি হাইলাইট ফর লেটার। তুমি পরবর্তীতে যখন পরীক্ষার আগে শেষ মুহূর্তে রিভিশনটা দিবা, তখন যেন একবারে ইফেক্টিভ টপিকগুলা ভালো মতো রিভিশন দিয়ে যেতে পারো। কারণ শেষ মুহূর্তে আমরা যে জিনিসগুলো দেখে যাব, সেখান থেকে প্রশ্ন চলে আসলে আমরা ইনশাআল্লাহ ছক্কা মারতে পারবো। ওকে, তারপরে সেম ভাবে তুমি যখন কোষ রসায়নের দিকে তাকাবা, এনজাইম কোএনজাইমের বৈশিষ্ট্য থেকে আমাদের প্রশ্ন আসছে। ওকে, এগুলোর প্রশ্ন থেকে বিভিন্ন প্রশ্ন আসছে এগুলা। এবার আসি নগ্নবীজি আবৃতবীজি, সেম ব্যাপার। তুমি শৈবাল ছত্রাকের ক্ষেত্রে আমি যখন প্রশ্ন করছিলাম যে এত উদাহরণ আমার মনে রাখার দরকার আছে কিনা, আমার প্রশ্ন ব্যাংক আমাকে বলে দিছে এত উদাহরণ মনে রাখার তোমার দরকার নাই, তুমি সাধারণ ইনফরমেশনগুলো আগে পড়ো। আমি চলে আসলাম নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে। সেম প্রশ্ন আমি নিজেকে করব এবং উত্তরটা খুঁজবো আমাদের কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে। সো প্রশ্নটা কি, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ থেকে আমার এত উদাহরণ, এত ইনফরমেশন ওভারলোড নেওয়ার দরকার আছে কিনা। প্রশ্ন ব্যাংকটা আমি খুলবো। প্রশ্ন ব্যাংক খোলার পরে দেখব নগ্নবীজি উদ্ভিদ, আবৃতবীজি উদ্ভিদের যে সাধারণ বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্য থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। খুবই ভালো মতো আমাদের এই জিনিসটা পড়তে হবে। আমরা জানি যে নগ্নবীজি উদ্ভিদের মধ্যে বা আবৃতবীজি উদ্ভিদের মধ্যে অসংখ্য এক্সাম্পল আছে। এদের পুষ্পপত্র বিন্যাস থেকে এদের প্রশ্ন আসছে, আমাদের অমরা বিন্যাস থেকে উদাহরণ থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন ধরনের মূলের উদাহরণ, বিভিন্ন ধরনের কাণ্ডের উদাহরণ থেকে প্রশ্ন আসছে, ফলের উদাহরণ থেকে প্রশ্ন আসছে। তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু আমরা উদাহরণগুলো ভালো মতো পড়তে হবে। ওকে, উদাহরণগুলো আমাদের ভালো মতো পড়তে হবে। এবং আমার কাছে মনে হয় অমরা বিন্যাস আর পুষ্পপত্র বিন্যাস এই দুইটাই শুধুমাত্র এখানে চ্যালেঞ্জিং টপিক। বাকি জিনিসগুলো তুমি 5টা মিনিট একটু ধৈর্য সহকারে নিজের সেরা কনসেন্ট্রেশনটা দিয়ে একটু পড়ো। 5 মিনিট পড়লেই দেখবা অটোমেটিক্যালি একদম মাথার মধ্যে ঢুকে গেছে। এবং সত্যি কথা বলতে তোমরা যদি আরটিডিএস এর স্টুডেন্ট হয়ে থাকো, আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমরা ক্লাসের মধ্যে পড়ায় দেওয়ার চেষ্টা করি, নেমোনিক দিয়ে হোক কিংবা যেভাবেই হোক না কেন। এবং আমার মনে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মই এই কাজটা ভালো মতোই করার চেষ্টা করে। তোমাদের জিনিসটা যারা অ্যাকসেপ্ট করছো আগে, তাদের জন্য জিনিসটা অনেক বেশি সহজ। আর যারা স্কিপ করছিল আগে, ঠিকমতো পড়ো নাই, রিভিশন দেওয়ার সময় বেশি লোড নিতে হবে। এখন তোমার 12, 13, 14 ঘন্টা পড়া লাগলেও তোমার এটা পড়তে হবে। তুমি স্বপ্নের সাথে, মানে স্বপ্নের সাথে তুমি লড়তেছো, তাই না? স্বপ্নের জন্য লড়তেছো বলতে হবে আর কি। তো পড়াশোনা তো করতেই হবে। তো এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, তার আগে কাইন্ডলি 5-6 মিনিট 10 মিনিট টাইমটা নিয়ে একটু প্রশ্ন ব্যাংকটা দেখো। প্রশ্ন ব্যাংকটা দেখলে আমাদের পুরো চ্যাপ্টারটাকে আমরা একটা ফুল ওভারভিউ হয়ে যায়। আমরা তখন হচ্ছে
সহজে দেখতে পারি একটা চ্যাপ্টারকে, আমাদের ভয়টা একটু দূর হয়ে যাবে। কারণ আমার তখন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা সম্পর্কে আমি একটু প্রেডিক্ট করতে পারবো। এই জিনিসটাই আমার পরীক্ষার হলে নার্ভাসনেসটা অনেকখানি কাটাই দিবে। ওকে, খুব বেশি তো টাইম নাই, সামনে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট দিতে হবে, আবার বারবার রিভিশন দিতে হবে, তাই না? তো এতবার রিভিশন দেওয়ার জন্য আমাদের ইফেক্টিভলি সময়টাকে একটু ভাগ করে নেওয়া খুবই জরুরি। তাহলে ইনফরমেশন ওভারলোডটাকে কমানোর জন্য আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমার কোন কোন ইনফরমেশন দরকার, আসলে কোন কোন উদাহরণ থেকে আমার প্রশ্ন আসে, কোনগুলো আমার অবশ্যই দরকার। সেই টপিকগুলো নোট ডাউন করো, হাইলাইট করে রাখো, যেন পরীক্ষার আগের মুহূর্তে সাবজেক্ট ফাইনাল কিংবা মডেল টেস্টের সময় এক নজরে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি দেখে যেতে পারো। কারণ তুমি এখন হাজার চেষ্টা করলেও বইয়ের সবগুলো দাগানো লাইন তুমি পড়তে পারবা না, সবগুলো দাগানো লাইন তুমি এক নজর দেখতেও পারবা না। এক নজর দেখতে হলে ফার্স্টে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো দেখো, তারপর তোমার হাতে যদি সময় থাকে বাকি দাগানো লাইন তুমি পড়লা। আমার এক্ষেত্রে কোনো ইস্যু নাই। তাহলে বুঝতে পারছি তো। আরেকটা কথা কি, লাস্ট ফাইটের কথা একটু বলে যাই। আমাদের লাস্ট ফাইট যে রিভিশন কোর্স, সেই লাস্ট ফাইট রিভিশন কোর্সে আমরা প্রত্যেকটা ক্লাস এভাবেই নেওয়ার চেষ্টা করব, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের যেন ধরায় দেওয়া যায়। মোট 15টা রিভিশন ক্লাস হবে। সেই রিভিশন ক্লাসগুলো তোমাদের রিভিশন টাইমটাকে অনেক বেশি কমাবে, অনেক বেশি ইফেক্টিভ করবে ইনশাল্লাহ। এবং এই লাস্ট ফাইটের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট থাকবে। যতগুলো মডেল টেস্ট আমরা নিব সবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। প্রথম 1000 জন যারা লাস্ট ফাইটে জয়েন হয়ে যাবা তারা কিন্তু লাস্ট ফাইট বই পেয়ে যাচ্ছ। সেই বইয়ের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সগুলো দেওয়া থাকবে, তুমি এক নজরে দেখে যেতে পারবা, সেগুলো বারবার রিভিশন দিতে পারবা। তারপরে আমাদের লাস্ট আওয়ার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে, লাস্ট আওয়ার ইংলিশ গ্রামার থাকবে। মোট 60টার মতো রুল আমরা এখানে অ্যাড করব। এই 60 রুলস তুমি যদি এক নজর দেখে যেতে পারো পরীক্ষার হলে ম্যাক্সিমাম ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ওকে, এবং আমি বারবার বলি ইংলিশ গ্রামারটাই ভালো মতো হচ্ছে ফোকাস দাও। মানবিক গুণাবলী অ্যাড হয়েছে, মানবিক গুণাবলী থেকে আমাদের সাজেশন থাকবে। আমাদের এই লাস্ট ফাইট বইয়ের মধ্যে ইনশাআল্লাহ টোটাল 15টা ফুল মডেল টেস্ট থাকবে। এই 15টা ফুল মডেল টেস্টে কিন্তু তুমি 15 দিনে 15টা ফুল মডেল টেস্ট, প্রত্যেকটা মডেল টেস্টের প্রশ্ন হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। খুব বাছাই করে আমরা প্রশ্নগুলো দিছি। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ইউনিক প্রশ্ন। এত প্রশ্ন তোমাদের সাথে যা তোমরা শেষ পর্যন্ত ভালো একটা প্রশ্নে তোমরা এক্সাম দিতে পারো। এই বইটার মধ্যেই আমাদের এই বইটা ধরেই তোমরা এক্সামটা সাজাতে পারবা। ওকে, নিজেদের এক্সামটা সাজিয়ে নিজের উইকনেসটা ধরতে পারবে ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা মডেল টেস্ট নতুন মানবন্টনেই হবে। মানবিক গুণাবলী প্রবণতা থেকে আমরা 5 মার্ক করে প্রত্যেকটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ইম্পর্টেন্ট জিকে, রিসেন্ট জিকে গুলো থাকবে এটার মধ্যেও। আবার রিসেন্ট জিকের জন্য সাজেশনও কিন্তু আমাদের সাম্প্রতিক হাইলাইটসের আন্ডারে আমাদের লাস্ট ফাইট বইয়ের মধ্যে থাকবে। তাহলে এই তো কোর্স ডিটেলস কমেন্টে দেওয়া আছে, যুক্ত হয়ে যেতে পারো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, শেয়ার করে দিবা, কমেন্ট সেকশনে জানাও যে লাস্ট মুহূর্তে তোমাদের আর কি ব্যাপারে সাজেশনটা দরকার। তাহলে ঠিক আছে রে, ভালো থাক সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।